আমরা যে জায়গাটায় এখন আছি এটা হচ্ছে জামালপুর জেলা, দেওয়ানগঞ্জ থানা, মাকুনের চর বলে। আমি এখন আছি একদম 0 পয়েন্টে। আমার এ পাশে হচ্ছে ইন্ডিয়া। এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, দেখেন। সেটা হচ্ছে এ পাশে যত গরুগুলা দেখছেন সব হচ্ছে বাংলাদেশি তাদের। এ পাশে যে মামাদের দেখছেন তারা সব হচ্ছে বাংলাদেশের। দেখা যায় তারা গরু রাখতেছে ইন্ডিয়ার জমিতে। এই যে এই পাশে দেখেন, আর এই পাশে যে গরু আসতেছে সব হচ্ছে আপনার বাংলাদেশের। কিন্তু এখন কিন্তু আমি ইন্ডিয়ার জমিতে আছি, ওটা হচ্ছে বাংলাদেশ। এখানে আমি আছি, এখানে প্রবলেম নেই, কি জন্য এখানে মানুষ আছে এই জন্য। আরেকটা জিনিস এখানে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে আমার এই পাশে যে বেল গাছটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়াদের। কিন্তু এই বেল যত গাছের ফল আছে, মানে বেল গাছের যে ফলটা আছে সেগুলো দেখা যায় বাঙালিরা খায়। ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই পাশে যে মাঠটা দেখতেছেন, এই মাঠটার ভিতরে দেখা যায় যারা বাংলাদেশে আছে তারা দেখা যায় এখানে আপনার ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কিন্তু মাঠটা হচ্ছে ইন্ডিয়াদের। ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা এখন হাঁটতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ার জমি দিয়া। ওই পাশে ওদিকে যাওয়া যায় না, দেখেন অনেক গাছ প্লাস হচ্ছে বেড়া আছে, এই জন্য এখান দিয়ে হাঁটতেছি। আর আমি এখন নিয়ে যাব আপনাদের পিলারের এখানে। আমাদের সামনে ছোট্ট একটা পিলার আছে, ওই পিলারের ওখানে যাব। আর অপেক্ষা করব সেটা হচ্ছে এই ইন্ডিয়ার এই জমির ভিতরে বাংলাদেশে যারা আছে এরা এখন মানে এখানে ফুটবল খেলে, এটার জন্য। তার মধ্যে আপনাদের এখন দেখাই পিলারটা। এখানে কি বড় পিলার আছে না সামনে? না, এই যে মামারা দেখেন গরু চড়াই দিচ্ছে, পিলার উপরে বসে আছে। হাই দেন, হাই দিচ্ছে। যাই হোক, অসাধারণ একটা জায়গা, মনটা ভরে যায়। হিমেল বাতাস দেখেন, কত সুন্দর নিরিবিলি একটা জায়গা। এখন আপনাদের আমরা দেখাবো সেটা হচ্ছে পিলার। এ হচ্ছে পিলার। আমি কিন্তু ইন্ডিয়ার জমিতে, আমার ওই পাশে হচ্ছে বাংলাদেশ। এ হচ্ছে বাংলাদেশের জমি, আর আমি যে দাঁড়ায় আছে এটা হচ্ছে ইন্ডিয়ার জমি। এটা একদম 0 পয়েন্টে। এ হচ্ছে পিলার 1073। এ পাশে হচ্ছে বাংলাদেশ, এ পাশে হচ্ছে ইন্ডিয়া। দেখেন এখানে, দেখেন এ পাশে কিন্তু বাড়িঘর, এখান থেকে অনেক গাছ এই জন্য দেখা যাচ্ছে না। এর পাশে একটা রাস্তা আছে, এই রাস্তার ওই পাশে হচ্ছে বাড়িঘর। এখান থেকে দেখা যায় আপনার 50 গজ হবে সম্ভবত, বা আরও কম হবে। তার পাশে হচ্ছে ইন্ডিয়া। অসাধারণ একটা জায়গা, দেখেন। বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে দেখেন ইন্ডিয়া। আমি যে জায়গাটার ভিতরে আছি এটা হচ্ছে ইন্ডিয়া। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে এখানে বল খেলবো। মানে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ হয়ে ইন্ডিয়ার জমিতে বল খেলবো। মানে আমি জাস্ট মানে এই পাশে বাংলাদেশের লোক আছে, তাদের সাথে জাস্ট এমনি আসছি, মানে দেখা করার জন্য, প্লাস হচ্ছে খেলার জন্য, বুঝছেন। তারা খেলবে, আমি দেখবো। যাই হোক, আমি যদি বলটা শর্ট না দিই তাহলে কি হয়? এখানে আসছি যে ইন্ডিয়ার জমিতে আসছি ঘোরার জন্য, প্লাস হচ্ছে আপনার একটা বল যদি শর্টই না দিই তাহলে কেমন হইব? তো দেখেন আমি ইন্ডিয়ার জমিতে বল খেলি। ইন্ডিয়ার জমিতে বল খেলতেছি। ইন্টারেস্টিং একটা জিনিস যে বাঙালি হয়ে যাই গোল হয় নাই, গোলের বাড়তে চলে গেছে। আরেকটা চান্স নিব, যাই হোক আরেকটা চান্স নিব, দেখি কি হয়। যে বাংলাদেশের মানুষ হয়ে ইন্ডিয়ার জমিতে বল খেলতেছি। ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন। আমার এই পাশে কিন্তু কাঁটাতার, এই পাশে কাঁটাতার। আমরা এখন আছি, আমার এখান থেকে সম্ভবত আপনার পিলার থেকে কাঁটাতার হয় 150 গজ দূরে। পিলার থেকে কাঁটাতার হয় 150 গজ দূরে। সেই ক্ষেত্রে আমি যে জায়গাটা আছি এখন সম্ভবত এখান থেকে 100 গজ দূরে হবে। আরেকটা চান্স নিব। গোল হয়েছে, সাকসেস। এ পাশে যে ছেলেগুলোকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশি নাগরিক, আর জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার। ইন্টারেস্টিং একটা জিনিস যে বাংলাদেশি নাগরিক হয়ে দেখা যায় ইন্ডিয়ার জমিতে বল খেলতেছে।
এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই গাছটা দেখছেন ওটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। ওখান থেকে এসে এখানে বল খেলতেছে দেখেন সবাই, ইন্ডিয়ার জমিতে। অসাধারণ একটা জায়গা। আর ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, এ পাশে কিন্তু যে কাঁটাতার, এই পাশে কাঁটাতারের এই পাশেই খেলতেছে তারা। এখন একদম দেখা যায় আপনার এখান থেকে 100 কিলো হবে, 100 গজ হবে কাঁটাতার। আপনার পিলার থেকে তো 150 গজ দূরে থাকে কাঁটাতার, আর তারা মাঝ বরাবর আসছে আর কি। এদিকে একটু দেখেন, অসাধারণ একটা জায়গা। ওই পাশে হচ্ছে গোলবার, এই পাশে হচ্ছে গোলবার। দেখেন এই পাশে দেখেন পাহাড়টা অসাধারণ। তারা বল খেলবে সেটাও আপনাদের দেখাবো, সমস্যা নেই। দেখেন এখানে অনেক ঘাস, এগুলা দেখা যায়। সবাই বোট করে খেলতেছে, কিছু কিছু মানুষ দেখা যায় বোট ছাড়া। তারপরে দেখা যায় বল খেলতেছে, কিন্তু মাঠটা অনেক সুন্দর। চতুর্দিকে হচ্ছে দেখেন সবুজে ভরা, তার পাশে হচ্ছে পাহাড়, তার মাঝে হচ্ছে তার মধ্যে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ইন্ডিয়া। তার পাশেই মাঠটা। তাদের বাসা হচ্ছে, সবারই বাসা হচ্ছে এই পাশে, এই পাশেই সবার বাসা হচ্ছে পাশেই। এই গাছগুলো দেখতেছেন, তার পাশে হচ্ছে বাড়ি, বাড়ির পাশে তাদের বাসা। এখান থেকে তারা রেগুলার খেলে এখানে। তাদেরকে বিএসএফ কিছু বলে না, কারণ হচ্ছে এটা একদম 0 পয়েন্টে। চাইলে কিছু বলতে পারবে, কিন্তু তারা বলে না। কি জন্য? এটা তো এমনি পরিত্যক্তভাবে থাকে, তারা চাষ করে না, সারা বছর এভাবে থাকে। এখানে দেখা যায় বাংলাদেশি যারা আছে তারা গরু রাখে, প্লাস হচ্ছে আপনার এরা এখানে খেলে। বিকালবেলা দেখা যায় এখানে কিছু কিছু লোক আছে আপনার এমনি কাজ করে, কিছু স্টুডেন্ট আছে দেখা যায় বিকেলবেলা আসে, এসে দেখা যায় আপনার সময় কাটায় খেলে খেলে। এদের কাছে জিনিসটা ইন্টারেস্টিং না, কিন্তু আমাদের কাছে জিনিসটা ইন্টারেস্টিং, যে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে আসছে, এসে দেখা যায় বল খেলতেছে। অসাধারণ একটা জায়গা, তাই না? এরকম বিষয়ে কখনো কেউ এর আগে দেখছেন কিনা বা কখনো শুনছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে আসছে, এসে দেখা যায় বল খেলতেছে ইন্ডিয়ার জমিতে। তার মধ্যে দেখেন কতজন একসাথে আইসা বল খেলতেছে। দেখেন আরেকটা জিনিস দেখেন, মাঠের ভিতরে একজন দেখেন এই পাশে গাড়ি নাড়ছে, পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে চলে আসলো ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ভিতরে গাড়ি চালাচ্ছে। পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার ভিতরে দেখেন গাড়ি চালাচ্ছে, তারা চলে যাচ্ছে ইন্ডিয়ার ইয়ে দেয়া। দেখেন অসাধারণ একটা জায়গা, আসলে মনটা ভরে গেল এখানে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে এখানে গরু রাখেন, ইন্ডিয়ান বিএসএফ তারা কিছু বলেন আপনাদের? বলে মেলা কিছু বলে, মানে গালি দেয় আপনাদের? দেয়। তারপরে যে গরু রাখেন সহ্য ধৈর্য করে রাখাই লাগবে। আচ্ছা, এবার বিজিবি তারা কিছু বলেন আপনাদের? না বলে, যে এখানে গরু রাখা যাবে না। এখানে মিনিমাম আমি দেখতেছি মনে হয় 1 থেকে 150 গরু হবে সম্ভবত, নাকি আরো বেশি হবে? এই প্রত্যেকটা দিন দেখা যায় আপনারা ইন্ডিয়ার এই জমিতে গরু রাখেন। জি। দেখা যায় আপনাদের গরু কখনো যে কাঁটাতারের কাছে গেল, সেক্ষেত্রে দেখা যায় তারা নিয়ে গেল গরুটা, আবার বিডের যারা লাগে, নাহলে আমরা নিজেরা রিকোয়েস্ট করে নিয়ে আসি। মানে আপনাদের রিকোয়েস্ট করতে হয়। আচ্ছা, এই পাশ থেকে যখন নিয়ে যায় আপনারা সেই সময় কিছু বলেন না যে আমাদের গরু নিয়ে যায় না? না, তখন তো আমরা থাকি না। আপনারা 0 পয়েন্টে চলে আসেন, মানে বাংলাদেশের জমিতে আসেন। আচ্ছা, কখনো কি আপনার গরু নিয়ে গেছিল? নেয় মেলা নেয়। আপনার গরু নিয়ে গেছিল? কতবার নিয়েছিল? মেলা দিন। আচ্ছা, তারপরে মানে কতদিন পর পাইছেন? মানে সেই দিনই পাইছেন? না, সেদিন রাত 12টার সময় ছেড়ে দিছে। রাত 12টার সময়? এই রাত 12টার সময় আপনি গেছিলেন ওখানে? না, ওই ব্রিজের উপরে বাঁধতেছি। ওখানে মানে ওই পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওখানে বেঁধে রাখছিল। তারপর মনে করেন রাত 12টার সময় ছেড়ে দিচ্ছে, গরু একাই আসছে, মানে সরাসরি আপনার বাসায় চলে গেছে। এপাশে আপনার বিজিবি এদেরকে বলেন নাই? বলছি, হেরাই তো আসছিল রাইতে, লিডার দিছে, ওই পাশে আসছিল। আর এপাশে আপনার বিজিবি এদেরকে বলছিলেন না? বলছিলাম, হেরাই তো আনছে। ওরাই আনছে রাত 12টার সময়। এই রাত 12টার সময় তারা যে গেছিল, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? মাঝরাতে রাগ দিছে, তারাই ছেড়ে দিছে। হচ্ছে এখান থেকে ডাক দিছে, পরে সাইডে দিছে। গরু আসলে তো বাসুর থেকে গেছে, হামলাইছে, অনেক হামলাইছে এই জন্য। আচ্ছা, ওই পাশের যে আমি এই পাশে দেখতেছি কাঁটাতারের এই পাশে, এরা তো ইন্ডিয়ার নাগরিক, ওরা কি এই পাশে আসে না কখনো? আসে, মেলা আসে, অনেক আসে, মানে মাছ মারার জন্য। এমনি কি সেই সময় আপনারা কোনো কথা বলেন না তাদের সাথে? ওরা কি কথা বলে? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে জানি না বলাটা ঠিক হবে কিনা, এখন তো দেশের অবস্থা ভালো না। দেখা যায় আগে যে আপনার গরু যেত, সেই সময় আপনার সাথে কেমন ব্যবহার করতো, এখন বর্তমানে কেমন ব্যবহার করে ইন্ডিয়ান তারা? ব্যবহার তো খারাপ, এটা তো জানিনি। মানে আগের থেকে এখন কি বেশি? হ্যাঁ, বেশি। মানে আগের থেকে তারা এখন দেখা যায় আপনার রাব ব্যবহার করে আপনাদের সাথে। ও আচ্ছা, আমি যতটুকু মানে এটা কি জন্য বললাম, যে আমি মানে সীমান্ত এলাকাগুলো এখন নাকি অনেক কড়া হয়ে গেছে।
বুঝছেন, এই জন্য আপনাকে আমি বললাম এটা, ঠিক আছে। বুঝছেন। যাই হোক, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দেখেন এখানে ইন্টারেস্টিং একটা জিনিস, মানে বাঙালি যারা আছে তারা তাদের গরু এখানে রাখে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই গরুগুলা আপনার ইন্ডিয়ান যে বিএসএফ আছে তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর দেখা যায় এই পাশে যখন বিজিবি আছে তারা দেখা যায় তাদের মধ্যে রিকোয়েস্ট করা হয়, রিকোয়েস্ট করার মাধ্যমে দেখা যায় গরুগুলা ব্যাগ দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ইচ্ছাকৃতভাবে ছাইড়ে দেয়। আর এখানে দেখেন এটা কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা, দেখেন অনেক গরু। এই পাশে আমি আবারও আপনাদের দেখাচ্ছি, দেখেন এখান থেকে একজন গরু নিয়ে আসতেছে, মিনিমাম মনে হয় 30টা হবে। সম্পূর্ণ গরু দেখা যায় আপনার ইন্ডিয়ার ভিতরে রাখতেছে। দেখেন এ পাশে হচ্ছে ইন্ডিয়া, অসাধারণ একটা জায়গা। ভিউটা দেখেন অনেক সুন্দর, আকাশটা অনেকটা মেঘ, এই জন্য আপনার একটু কালো কালো লাগতেছে, তার মধ্যে হচ্ছে একদম বিকেল টাইম, এই জন্য। দেখেন এ পাশে ভিউটা কি দেখেন, কি সুন্দর পাহাড়, অসাধারণ, মনটা ভরে যায়। যারা প্রকৃতি প্রেমী তারা দেখা যায় বলতে পারবে যে পাহাড়ের কাছে যখন কাছে আসবে সেই সময় দেখা যায় তার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে, যত খারাপ থাকুক না কেন। দেখেন এই পাশে গরুগুলো দেখেন, এগুলো সব হচ্ছে বাংলাদেশের। দেখেন কত গরু, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার জমিতে রাখা হয়। দেখেন একজনেরই কত গরু, দেখেন অসাধারণ একটা জায়গা। দেখেন এত গরু এখানে সব ইন্ডিয়ার জমিতে রাখতেছে। ওই পাশে গেট আছে, গেটের ওই পাশে এখানে একটা ছেলে আছে, সে গরু রাখতেছে এখানে, তাদেরকে গান্নি বলা হয় আর কি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।